অনেক রোগী রক্তের অভাবে মারা যাচ্ছে, এই খবর আমাদের কানে আসছে। ভিডিও দেখছি যে যাই হোক আপনি এলাকায় ব্লাড ব্যাংকের একটা করছেন, গেঞ্জি দিচ্ছেন ভাই, আলহামদুলিল্লাহ আমাকে একটা দিচ্ছেন। আমি তো এই গাড়িটা করছি ভাই, অনেক সময় মাইক্রো রুগী নিতে যায়, তার কষ্ট বুঝে বা করে, অনেক গরিব রুগী আছে যারা মনে করেন যে টাকার অভাবে একটা ফোন দিতে পারেন একটা মাইক্রো, যে কয় টাকা নিবে কিনা, ভ্যানে নিয়ে যায়, ইজি বাইকে নিয়ে যায়, সেই কষ্ট থেকে। তা আপনি কি মনে করে আপনি এই ব্লাড ব্যাংকটা চালু করলেন ভাই, একটু বলেন তো। আসলে অনেক সময় দেখা যায় যে এমন মুমূর্ষু রোগী আছে আর অনেক গরিব রোগীও থাকে যারা রক্ত কেনার সামর্থ্য নেই অথবা রক্ত ম্যানেজ করতে আমাদের অনেক সমস্যা হয়। তো আমি চোখের সামনে দেখছি অনেককে রক্তের অভাবে মারা যেতে। আমরা ব্লাড ব্যাংক করার পরও আমি দেখছি অনেক। আমি সেই চিন্তা ভাবনা থেকেই শুরু করেছিলাম। আমাদের নাইম ছিল, নাইমের মাথা থেকে চিন্তাটি মূলত এসেছিল যে আমরা ধলগ্রাম ইউনিয়নের কিছু করব, তো সামাজিক কাজ করব। তো আমরা ভাবছিলাম কি করা যায়, তো আমরা ভাবলাম যে রক্ত প্রদান করা একটি মহৎ উদ্যোগ। তো আমরা তারই হাত ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের এই ব্লাড ব্যাংকটি করার জন্য, যাতে মানুষের রক্তের কোনো ভোগান্তি না হয়। তো আমরা আমাদের এই ব্লাড ব্যাংকের পক্ষ থেকে প্রতিদিন 4 থেকে 5 ব্যাগ প্লাস রক্ত দিয়ে থাকি। তো আমি ধলগ্রাম ইউনিয়নবাসীকে একটাই কথা বলবো যে আপনার সন্তানদেরকে, যে যুগে সব নেশাদ্দিক মানুষ আসক্ত, আপনার আমাদের সাথে যুক্ত করেন। আপনার ছেলের বা মেয়ে যাই হোক না কেন, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনাদের কোনো টেনশন থাকবে না যে কাদের সাথে মিশছে, কি করছে। আমাদের সাথে সামাজিক কাজ করলে তাদের মানসিক দিকটা অনেক উন্নতি হবে। আসলে আমি এই চিন্তাধারা থেকে আমাদের আর একটা জিনিস আমার মনে করেন, আসলে যে কোনো কাজ করতে গেলে মনোবল থাকা লাগে, লোকজনও থাকা লাগে। তেমন লোকজন কি আপনার হাতে আছে বা এখনো পাইছেন না এখনো করতে পারেননি? আমার হাতে আসলে আছে। আমি যখন শুরু করেছিলাম আমাদের অল্প কিছু ডোনার ছিল, এখন আমাদের ডোনারের সংখ্যা অনেক বেশি। আর আমি যে সামাজিক কাজ করি, আগে হয়তো আমরা 3-4 জন করতাম, আর এখন আমাদের গ্রাম থেকে অনেকেই বলে যে ভাই আপনি কবে ভিডিও বানাতে যাবেন, কবে কোথায় কাজ করবেন। যেমন শাইনুর ভাই আমাকে বলেছিল যে ভাই আপনি যখন কাজ করবেন আমাদের আমি বলছি যে আমরা অনেক সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। তো আসলে এই যে ভাইয়ের ফোন নাম্বারটা এখানে আছে, যে এটা কিন্তু আমাদের ব্লাড ব্যাংকের থেকে অনেক উপরের একটা কাজ। তো আগে অ্যাম্বুলেন্সে করে রোগী নেবেন, তারপরেও না রক্তের প্রয়োজন হবে। তারপরেও যদি কারোর রক্তের প্রয়োজন হয়, আপনারা এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আপনারা রক্ত পাবেন। আজকে কথা দিলাম, বাপ্পারাজ ভাই আছে সাথে নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। আমরা রক্তের যেটা আছে এটা শুধু ধলগ্রাম ইউনিয়ন আমাদের নিজ খরচে নিয়ে যাবো হাসপাতালে। অবশ্যই আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, আমাদের নিজ খরচে। আপনারা শুধু বলবেন যে রক্তের গ্রুপটা বলবেন, ঠিকানা বললেন, আমাদের নিজ খরচে আমরা আপনাদের রোগীর কাছে পৌঁছে যাবো। আমরা মূলত রক্তটা কোথায় কোথায় দিয়ে থাকি যতদূর সম্ভব, ঢাকা, খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, আমরা এই কয়টা স্তরে কাজ করছি। আর যদি যারা রক্ত নিবে তারা যদি চেষ্টা করে আমাদের ডোনারকে তারা অন্য দেশে নিয়ে যাবে, তাও পারবে যদি তারা চেষ্টা করে। তো আমরা চাইবো আমাদের এই ব্লাড ব্যাংকে নতুন আপনারা সবাই যুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি ভিডিওটি এখানে শেষ করছি। শাইনুর ভাই কিছু বলবেন? না, এটা এই পর্যন্ত। আর আরেকটা কথা আমি বলবো, আমাদের ধলগ্রাম ইউনিয়নে যার যদি কারোর ইচ্ছা থাকে যে না বাপ্পারাজ ভাইয়ের সাথে কথা বলবো, যা ভালো কাজে উৎসাহিত, আসলে টাকা পয়সাটা সবকিছু না। টাকা পয়সা দিলেই যে একটা মানুষ আগাইতে পারে তা না, টাকা পয়সা অনেকেরই আছে, সবকিছু টাকা পয়সা দিয়ে হয় না। আপনি উৎসাহ দেন, আপনি বাপ্পারাজ ভাইরে উৎসাহ দেন, সে যে কাজে আগোচ্ছে সে কাজ আগুক। আমি তার মাঝে একটা ভিডিও দেখছিলাম, একটা মসজিদে একটা কল দিছিলেন, যাই হোক আলহামদুলিল্লাহ। বিদেশে কেউ একজন দিছিল মনে হয় ভাই, টাকা সে পাঠাইছে, তাজুল ইসলাম ভাই পাঠাইছে সে, কিন্তু নিজে উদ্যোগ করে সে যে জায়গাটা পুঁতছে বা কোন জায়গায় কলটা লাগবে, কোন জায়গায় কি, এটা সবাই তো আর খেয়াল রাখে না। যাই হোক আপনারা যোগাযোগ করেন। আর আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা অসহায় গরিব মানুষ হচ্ছে না বা কোনো জায়গায় আমাদের জানাবেন, বা এমনও গরিব মানুষ আছে ভাই কলেজে করতে পারে না, এটাও আমরা দেখবো ইনশাল্লাহ। এই যে অসহায় গরিব যেসব মানুষ কলেজে পড়ে বা হাই স্কুলতে পাশ করে কলেজে যাবে, টাকার অভাবে ফর্ম ফিল করতে পারে না, ইনশাল্লাহ আমাদের বলবেন, আমরা চেষ্টা করব ফর্ম ফিল করে দেওয়ার জন্য আমাদের নিজস্ব অর্থ দিয়ে।